সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আজ একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, রুই দিয়ে পটল। তো এখানে এখন কি করি দেখা যাক। এখানে রুই পটল বানানোর জন্য কেটে রেখেছি আলু, আর এখানে নিয়ে নিয়েছি পটল। মাছগুলো কেটে ধুয়ে বেছে রেখেছি। তো মাছগুলো দিয়ে আজ রুই পটলের তরকারি করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখানে পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো এই পাশে একটু ছাড়াবো, এই পাশে একটা ছাড়াবো, মানে 3টে স্লাইস করব, বেশি ছাড়াবো না। পটল এইভাবে ছাড়াতে হয়, এরকমভাবে রেখে দিচ্ছি। রুই দিয়ে পটল খুব মজাদার খেতে লাগে। বাড়িতে অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখবেন। মাছটা এবার ভেজে নেব। তো রুই পটল বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সেটা এবার দেখাতে থাকবো। এবার নুন হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর মাখিয়ে নেব ভালো করে। রুই পটল খুব সুস্বাদু খেতে লাগে। এক থালা ভাত ওর কাছে কিছুই নয়। রেসিপিটা একবার কিন্তু সবাই একটু ট্রাই করে দেখবেন। রুই পটলের স্বাদে গন্ধে অতুলনীয়। এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, একটু বেশি পরিমাণে দিচ্ছি। মাছ ভাজেও পটল ভাজবো। তো মাছ ভাজার জন্য মাছগুলো তেলেতে দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। খাবে এটা কি? এটা চামি বলে? দেখি দেখি, চামিটা পুরো খাবে? ধরো ধরে খাও, চামি খা। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো তুলে নেবো। লাল লাল করে ভেজেছি পুরো, কড়া করে একটু ভেজে নিতে হবে যাতে তরকারিটার টেস্ট আছে। কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই মনে হচ্ছে মুচমুচে, আর দেখেই মনে হচ্ছে খেয়ে নিই এখন। তো খেয়ে নিলে তো হবে না, রান্নাটা করতে হবে। আলুটা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে পটলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। লাল লাল করে কড়া করে ভাজতে হবে। তো পটল সাধারণত একটু কড়া করে ভাজলে এর যে মানে পোড়া পোড়া ভাবটা একটু টেস্ট খুব আছে তরকারি। এইভাবে আলু পটল ভেজে নিলে তরকারি স্বাদের গুণ অনেক পরিমাণ বেড়ে যায়। তো পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়া করে ভেজে নিতে হবে যাতে তরকারির পরিমাণটা খুব সুন্দর হয়। তো ফোড়নের জন্য একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা একটা কাঁচা লঙ্কা ভেঙে, 2টি তেজপাতা, আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা, একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ বাটাটা। দিচ্ছি আদা বাটা, ভালো করে মশলাটা ভাজতে হবে। দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। সব মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি যাতে তরকারির একটু রং আসে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেরকম লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন। আমরা কাঁচা লঙ্কা খাই তাই কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন এই রান্নাটাতে। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু পরিমাণ মতন জল দেবো, সামান্য পরিমাণ।
তরকারিটা একটু ফোটার মুখে এসে গেছে, তো লবণটা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। তরকারিটা ফুটতে শুরু করেছে, ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। আলুগুলো ঢেলে দিচ্ছি এইভাবে। তরকারিটা একটু চাপা দিয়ে সেদ্ধ করতে। তো আমার ছেলে তরকারির গন্ধে ছুটে চলে এসেছে। কি কি বাবা? তরকারিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। তো একটু চাপা দিয়ে রাখবো কিছু। তো বন্ধুরা, তরকারি এখানে কমপ্লিট হয়ে গেছে। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। আলু তরকারিটা মাখা মাখা করেছি খুব সুন্দর টেস্ট হওয়ার জন্য। একদম মাখা মাখা ঘরোয়া স্টাইলে রুই পটলের তরকারি। মাছগুলো একে একে তুলে নিচ্ছি যাতে না ভেঙে যায় ঢালার সময়। মাছগুলো এখানে তুলে নিচ্ছি। তরকারিটা খুব গ্রেভি গ্রেভি করেছি, কিন্তু খুব একটা রিচ হবে না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো তাই। তো তরকারি কমপ্লিট হয়ে গেছে। লাবণের মুখে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে। এবার লাভিয়ে নিচ্ছি তরকারিটা। মাছ ছাড়া মনে হচ্ছে পটলের তরকারিটা নিরামিষ। এরকম রেসিপি নিরামিষও করা যায়। তো রুই পটলের তরকারি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।